আসসালামু আলাইকুম। শখের রান্নাঘর থেকে সবাইকে স্বাগতম। আজকে আমি জিলাপি রেসিপি নিয়ে হাজির হয়েছি। জিলাপি তৈরির দুনিয়ার সবচেয়ে সহজ পদ্ধতি শেয়ার করব। যারা কোনোদিন জিলাপি বানায়নি তারাও আমার এই ভিডিও দেখলে সহজেই পারফেক্ট জিলাপি তৈরি করতে পারবে। আশা করি আমার আজকের রেসিপি সবাই খুব ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তাহলে চলুন মূল পর্বে চলে যাই। জিলাপি বানাবো, এজন্য প্রথমে আমি চিনির শিরা তৈরি করে নেব। চুলে একটা পাত্র বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি চিনি 1 কাপ আর 1/3 কাপ, আর পানি দিয়ে দিচ্ছি 1 কাপ। এখন আমি জাল করে ভালো করে বলক তুলে নেব। আমি 3-4 মিনিট এই চিনি শিরা জাল করে নেব। বলক উঠে আসছে, এখন দিয়ে দিচ্ছি ঘি 1 চামচ। ঘিয়ের পরিবর্তে এলাচের গুঁড়াও দেওয়া যাবে, তবে ঘি দিলে এর ফ্লেভারটা বেশি ভালো লাগে। আর দিয়ে দিচ্ছি 1 ফালি লেবুর রস। লেবুর রস দিলে চিনির শিরা ঠান্ডা হয়ে যাওয়ার পরেও জমে যায় না। এখন আমি চেক করে দেখব যে আটা আটা হয়েছে কিনা। 1 তার 2 তারের কোনো প্রয়োজন নাই, শুধু আটা আটা চিটচিটা হয়ে আসলে হয়ে যাবে। হয়ে গেছে। এখন আমি চুলা থেকে নামিয়ে ঢেকে এক সাইডে রেখে দিব। এইদিকে জিলাপির ব্যাটার বানিয়ে নেব। এজন্য মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি আটা 1 কাপ। আমি আটা চেলে নিয়েছি। আটার পরিবর্তে আপনারা চাইলে ময়দাও নিতে পারেন। আর দিয়ে দিচ্ছি বেকিং পাউডার। আমি এখানে বেকিং পাউডার নিয়েছি 4 চামচের হাফ চামচেরও একটু কম, এর চেয়ে বেশি দিবেন না, তাহলে জিলাপি ভালো হবে না। এখন আমি ভালো করে মিক্স করে নিচ্ছি। এরপরে নর্মাল তাপমাত্রার পানি অল্প অল্প করে দিব আর ঘন একটা ব্যাটার তৈরি করে নেব। একবারে পানি ঢেলে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিতে হবে আর মেখে নিতে হবে। আমি প্রথমে হাফ কাপ পানি দিয়ে ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। এই রকম করে ফেটিয়ে নিতে হবে, একটু সময় নিয়ে এই ব্যাটারটা ফেটিয়ে নিতে হবে। আর দিয়ে দিচ্ছি অরেঞ্জ ফুড কালার। এটা অপশনাল, দিলে জিলাপিগুলো দেখতে ভালো লাগে এজন্য দেওয়া, আপনারা না চাইলে স্কিপ করতে পারেন। ফেটাতে ফেটাতে এইরকম ঘনত্ব হবে। দেখুন আমার 1 কাপ পানি লাগেনি, একটু সময় নিয়ে আমি ফেটিয়ে নিয়েছি। আমার ব্যাটারটা একদম রেডি। আর পানি বেঁচে গেছে 1/4 কাপের মতো, 1 কাপের মতো পানি লেগেছে। এখন আমি একটা পাইপিং ব্যাগ নিয়েছি, ব্যাগের মধ্যে ব্যাটারগুলো তুলে নিচ্ছি। আপনারা চাইলে কেচাপ বোতল অথবা বাড়িতে যে কোনো বোতল থাকলে এই বোতলে তুলে জিলাপিগুলো ভাজতে পারেন। সবগুলো ব্যাটার আমি ঢেলে নিয়েছি। এখন আমি একটুখানি কেটে নেব। এরপরে চুলায় প্যানে নিয়েছি পরিমাণ মতো সয়াবিন তেল। তেল হাই হিটে গরম করে নিয়েছি, তারপরে লো আঁচে দিয়ে জিলাপিগুলো ভেজে নেব। বেশি হাই হিটে জিলাপিগুলো ভাজবেন না, তাহলে একদিকে দিবেন আরেক দিকে পুড়ে যাবে। আমি এখন মিডিয়াম টু লোয়ে রেখেছি। জিলাপিগুলো দিয়ে উল্টে পাল্টে ক্রিস্পি করে ভেজে নিতে হবে। হয়ে গেছে। এখন আমি তুলে সাথে সাথে শিরার মধ্যে দিয়ে দিব। শিরা এখন হালকা কুসুম গরম আছে, শিরার মধ্যে দিয়ে 1 মিনিট রেখে তারপরে উল্টে পাল্টে তুলে নিতে হবে। সবগুলো জিলাপি আমি এইরকম করে ভেজে তুলে নিচ্ছি। হয়ে গেল আটার জিলাপি। আমি এখন একটা ভেঙে দেখাচ্ছি কতটা মুসমুসে হয়েছে আর কতটা রসালো হয়েছে। আশা করি আমার আজকের রেসিপি সবার খুব ভালো লেগেছে। ভালো লাগলে লাইক দিবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর জিলাপিগুলো কেমন হয়েছে কমেন্টে জানাবেন। আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।